বলছে যে আমি হলাম বড় আর আমার ভাই হচ্ছে ছোট। আমার ভাই আমাকে পুরা ফ্যামিলিটা চালায়, আমরা ভাই বোন যারা আছি সবগুলো খাওয়ায় চালায়। আর আমার ভাইয়ের কোনো সময় খারাপ কোনো ভিডিও কোনো দিনও করেনি। আর আমার ভাই সবাই সব বন্ধু বান্ধবের লগে খুব ভালো চলছে আর ভালোভাবে রয়েছে। আজকে যে কি হয়ে গেল ভাগ্যে জানি, আমাকে ভাগ্যের পরিণাশ আর কি। আর যখন শুয়ে রয়েছি তখন তো ভাই আয়া জড়ায় ধরছে, কথা কইছে, ওগুলা বারবার মনে ওড়ে দৌড়ে গিয়া দরজা খুলে দেখি বাইরে দেখি না। এই জন্যে ভাইয়ের জন্যে খুব খারাপ লাগে, ভাইয়ের জন্য অনেক খারাপ লাগে। তোমরা সবাই একটু আমার ভাইয়ের জন্য দোয়া করবা, আমার ভাই যেন আমার কাছে তাড়াতাড়ি ফিরে আয়, এগুলোই বলছে। ওরা তো দেখছে, ওরা তো জানছে। এদিকে তো এই যে বড় ছেলে যেদিনকে দেখছে এদিন তো নিচে দেখলো না, অনেক চিলাচিলি করলো। তারপরে মনে করো ঈদে কোনো এই কারণে কোনো বায়নাও ধরে নেই, কিছু চায়ও নেই, কিছু করেও নেই। ভাইয়ের লিগা খুব হাসফুস করতে আছে, ভাইয়ের লিগা কইতে না পারলে কেউ মনে মনে খুব ইয়া করে। পরশুদিন ঈদের দিন কি কান্দন ভাইয়ের লিগা। যখন করে নিয়েছে তো আমি আইসি যখন কইছি তখন শুনছে, শুনে আবার যখন করে নিছে তখন আবার বড় ছেলে দেশের থেকে আইসে দৌড়ে। তখন দেখছে দেখে তো বড় ভাই মিডিয়ার সামনেও ছেলেছিলি করছে আর এমনিও খুব কান্দাকাটি করছে। আবার আমি কানতে যখন একবার ফুরিয়া গেছি গা তখন আমার ধরে অনেক শিক্ষার এবারে কানছে। এত কিছু তো আর বুঝতে পারে না, আরো তো বাবা মানুষ বুঝতে পারে না। এমনি দেখতেছে বাইরে ধরে নিছে, ওগুলি যেমন ঠুয়া করে খুব কষ্ট পাইতেছে আর কি। আর কষ্ট পাইতেছে আর কষ্টতে খুব কান্দাকাটি করে। সুদিনও মরিয়ম গেছে, আগেও গেছে, বড় ছেলেও গেছে, বাবুও গেছে, আসরে নিয়ে গেছে। তারপরে আবার আমার দিছে। কে দিছে তখন? ওরাই সেলুন থেকে দিছে। আমি কিছু আমার টাকা টুকা সরে নিয়ে গেছে। পরে কয় থাক নিচে নেই, আমরা টেনশন করেন না, আপনার জানের উপর আইছিল মালের উপর গেছে, টেনশন করেন কা, আপনার টাকা টুকা যখনই লাগবো আপনি বলবেন, আপনি নিয়ে চলেন। বড় ব্যাগের মধ্যে রাখছিলাম তো, বড় ব্যাগটা এমনি হাতে রাখছি। মাথা তো এমনি ঠিক নেই, মাথা ঘুরায় আমি খারাই না, কোন দিকে চাই নিজেও কইতাই না। আবার আসছিলাম একা, কেউ নেই নিজে, ব্যাগটা আবার হাতে আসছিল। ওই ব্যাগের চেন মনে হয় পিছনটা খুইলা ভিতরের পকেটও ছিল। ওই যে টিস্যুর বক্স আছে না, এর ভিতরে ফেসানো 14,000 টাকা। পরে ওখান থেকে ওই চেন সিরিয়া আমাদের নিয়ে গেছে। কি থাকবো দুনিয়ার ভিতরে, কি থাকবো, কিছুই নেই। কারে থুয়া কারে মারবো, কারে থুয়া কারে খাইবো দিশা পায় না। এই যা ইয়ার মধ্যে মানুষের সবাই যা সবার বিপদে আপদে গেছে। দুনিয়াটা কি হইতাছে, দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা একেবারে ধ্বংস হয়ে যাইতেছে। কষ্ট লাগছিল টাকাটা লেগে, খুব খারাপ লাগছিল। কতগুলো টাকা, 1 টাকা 2 টাকা না, 14,000 টাকা, খুব খারাপ লাগছিল। পরে ওরা আবার শুনে দোকান থেকে শুনে কয় আপনি কোনো টেনশন করি না, কোনো ইয়ে করেন না, যাক গেছে গা, এই নিয়ে কোনো টেনশনের দরকার নেই। টাকা লাগলে যখনই লাগবে বলবেন, আপনার টাকা দেবো। ভিতরে ম্যানেজার যারা আছে তারাই বলছে ওর কাজে ব্যস্ত আছে, তো খবর নেয়, খোঁজ খবর নেয়, জিজ্ঞাসা করে খাইছি না খাইছি, সবসময় খবর নেয়, দেখে রাখে, অনেক যথেষ্ট হেল্প করে, যথেষ্ট ভালোবাসে। টাকা নিয়ে গেছে শুই না কয় আপনি কোনো টেনশন করবেন না, গেছে গা, এর নিয়ে কোনো টেনশনের দরকার নেই, যখনই লাগবো বলবেন, দোকান থেকে নিয়ে যাবেন টাকা। আমরা সবারই বলে দিছে, ম্যানেজারকে বলে দিছে যখন আন্টি টাকা চাবো তখনই টাকা দিয়ে দিবি, যা থাকবো তাই দিয়ে দিবি, যা চাই তাই দিবি। এই যে কোনো কষ্ট না হয়, অনেক ভালো। আমাকে আমরা এখানে আসি, মনে কর কোনো সময় কয় না যে আপনি কষ্টে থাকবেন বেকার। দোকানও ডাইরেক্ট কয়ে দিছে যখন যা লাগবো, আন্টির বাসায় বাজার লাগুক, যা লাগুক সব সময় খেয়াল রাখবি, ম্যানেজারের বলে দিছে। তার যে কোনো কষ্ট না হয়, না কষ্ট দেয় না আমার। টাকা আর এলাইছি আমি টেনশন করছি, কিন্তু ওরা আমার আরো সান্ত্বনা দিছে। কে আপনার গেছে কিছে 14,000 টাকা গেছে কিছে, আপনার জানটা যে বালা রয়েছে এই তো বালা, আপনার কত লাগবে টাকা ততই নেন দেয়। আপনার পরবালা পরে